আসসালামু আলাইকুম। আজ আমরা জানব শাবান মাসের 11টি বিশেষ আমল, যেগুলো করলে আল্লাহর কাছে দোয়া দ্রুত কবুল হয়। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, যাতে আপনি পুরোপুরি জানতে পারেন কিভাবে শাবান মাসকে বরকতময় করা যায়। শাবান মাস রমজানের প্রস্তুতির মাস, যেখানে আমলনামা আল্লাহর দরবারে পেশ হয় এবং ইবাদত বাড়িয়ে দোয়া কবুলের সুযোগ তৈরি হয়। শাবানে নফল রোজা রাখুন, আমলনামা রোজাদার অবস্থায় পেশ হয়। দোয়া অবশ্যই কবুল। শাবান মাসে নফল রোজা রাখা নবীর প্রিয় সুন্নাহ। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে অন্য মাসের চেয়ে বেশি রোজা রাখতেন, এমনকি প্রায় পুরো মাস। উসামা ইবনে জাইদ বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে শাবানের মতো অন্য কোনো মাসে এত রোজা রাখতে দেখিনি। নবীজি বললেন, এ মাস রজব ও রমজানের মাঝখানে, মানুষ এতে গাফেল থাকে। এ মাসে বান্দার আমলসমূহ আল্লাহর দরবারে উত্থাপিত হয়। আমি চাই, আমার আমলসমূহ রোজাদার অবস্থায় উত্থাপিত হোক। এতে দোয়া কবুলের সম্ভাবনা বাড়ে, কারণ রোজাদারের দোয়া কবুল হয়। হাদিস, আবু দাউদ এবং আমলনামা পেশের সময় রোজা অবস্থায় থাকলে আল্লাহর রহমত বাড়ে। সোমবার, বৃহস্পতিবার এবং শাবানের শেষ দিনগুলোতে রোজা রাখুন। অধিক ইস্তেগফার করুন। শাবানে গুনাহ মাফ প্লাস দোয়া মুস্তাজাবের সেরা মাস। ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ শাবানের সেরা আমল। ইমাম সাদিক বলেন, শাবানে সেরা আমল হল দান, সদকা ও ইস্তিগফার। হাদিসে এসেছে, শাবানে দিনে 70 বার ইস্তিগফার করলে অন্য মাসের 70,000 বারের সমান। এতে গুনাহ মাফ হয় এবং হৃদয় পবিত্র হয়, কারণ পবিত্র হৃদয়ের দোয়া আল্লাহ কবুল করেন। হাদিস, মুসলিম। দরুদ শরীফ বেশি পড়ুন। নবীর ওসিলায় দোয়া কবুলের চাবি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শাবানে বিশেষ ফজিলতপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক মজবুত করে এবং তার ওসিলায় দোয়া কবুল হয়। হাদিসে, যে আমার উপর দরুদ পড়ে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। শাবানে এটি বাড়িয়ে দিন, যেমন আল্লাহুমা সাল্লি আলা মুহাম্মাদ। এতে দোয়া কবুলের চাবি, কারণ নবীজি এর ওসিলা দোয়ার কবুলিয়াত বাড়ায়, বিশেষ করে শাবানের মতো বরকতময় মাসে। নূর একাডেমি। 2. ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ শাবান মাসের সেরা আমল। ইমাম সাদিক আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের সেরা আমল হল দান, সদকা ও ইস্তিগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গুনাহমুক্ত থাকা সত্ত্বেও প্রতিদিন বহুবার ইস্তিগফার করতেন। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত আছে, রাসূল বলেছেন, হে মানুষ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কসম, আমি নিজে দিনে 100 বারেরও বেশি তওবা ও ইস্তিগফার করি। সহিহ মুসলিম। এটি প্রমাণ করে যে ইস্তিগফার কোনো সাধারণ আমল নয়, এটি নবীজির নিয়মিত জিকির ছিল। 1 গুনাহ মাফ হয়, ছোট বড় সব গুনাহ। 2 হৃদয় নরম ও পবিত্র হয়। 3 রিজিক বৃদ্ধি পায়। 4 দোয়া কবুলের সম্ভাবনা বাড়ে। 5 শয়তানের প্রভাব কমে, কারণ ইস্তিগফার শয়তানকে পরাজিত করে। শাবানে এ আমল করলে রমজানে হৃদয় প্রস্তুত থাকবে, গুনাহমুক্ত হয়ে রহমত মাগফিরাত লাভ করা সহজ হবে। 3 দুরুদ শরীফ শাবান মাসে দরুদ শরীফ বেশি বেশি পড়া খুবই ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ এর প্রতি দরুদ পাঠের নির্দেশনা সংবলিত আয়াত, তাই এ মাসে দরুদ পড়ার সওয়াব অনেক বেশি। দোয়া কবুলের সম্ভাবনা বাড়ে এবং নবীজির শাফায়াত লাভের উপায় হয়। সাধারণ দরুদ শরীফ যা নামাজে পড়া হয়, তা সবচেয়ে উত্তম। 15 শাবান শবে বরাতে বেশি বেশি দুরুদ পড়ুন। 4 রমজান পর্যন্ত হায়াত ও বরকতের দোয়া কবুলের গ্যারান্টি। আল্লাহুমা বারিক লানাফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আহমাদ, সহিহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব থেকে এ দোয়া পড়তেন। এতে শাবানে বরকত এবং রমজান পর্যন্ত হায়াত চাওয়া হয়। দোয়া কবুলের গ্যারান্টি, কারণ এটি নবীজি এর সুন্নাহ দোয়া এবং শাবানে দোয়া বিশেষভাবে মুস্তাজাব। দিনে কয়েকবার পড়ুন, বিশেষ করে সকাল সন্ধ্যায়। 5 শবে বরাতে রাত জাগুন। দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এ রাতে। শবে বরাত ক্ষমা ও দোয়া কবুলের রাত। হাদিস, আল্লাহ 15 শাবানের রাতে তার সৃষ্টির দিকে তাকান এবং সবাইকে ক্ষমা করেন, শিরককারী ও বিদ্বেষপোষণকারী ছাড়া। রাত জাগিয়ে নামাজ, কুরআন, দোয়া, ইস্তিগফার করুন। দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, কারণ আল্লাহ নিকটবর্তী আসমানে নেমে আসেন এবং ক্ষমা চাওয়াদের কবুল করেন। 6 তাহাজ্জুদ নামাজে মন দিন শাবান মাসে।
রাতের শেষ প্রহরে দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। তাহাজ্জুদ শাবান মাসে বাড়িয়ে দিন। হাদিস, রাতের শেষ প্রহরে আল্লাহ নিকটবর্তী আসমানে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকছে? আমি কবুল করব। বুখারী। শাবানে এটি বিশেষ কারণ মাসটি ইবাদতের জন্য উপযুক্ত। 2 থেকে 8 রাকাত নামাজ পড়ুন, দোয়া করুন, এ সময় দোয়া কবুলের শ্রেষ্ঠ। 7. কুরআন তিলাওয়াত বাড়ান। কুরআনের সাথে দোয়া কবুলের সম্পর্ক মজবুত হয়। কুরআন তিলাওয়াত শাবানে বাড়িয়ে দিন। রমজানের প্রস্তুতির জন্য হাদিসে কুরআনকে শাফায়াতকারী বলা হয়েছে। এতে হৃদয় আলোকিত হয় এবং দোয়া কবুলের সম্পর্ক মজবুত হয়। কারণ কুরআনের সাথে যুক্ত থাকলে আল্লাহর নৈকট্য বাড়ে। দিনে কমপক্ষে 1 পারা পড়ুন। 8. সদকা খয়রাত করুন বেশি। দানের বরকতে দোয়া কবুলের দরজা খুলে যায়। সদকা শাবানের সেরা আমল। ইমাম সাদিক বলেন, শাবানে সদকা দিলে আল্লাহ তা উটের মতো বৃদ্ধি করেন। কিয়ামতের দিন উহুদ পর্বতের মতো হবে। দানের বরকতে গুনাহ মাফ হয় এবং দোয়া কবুলের দরজা খোলে। সদকা বিপদ দূর করে। হাদিস, তিরমিজি। 9. গাফলতি ছেড়ে ইবাদাতে লেগে থাকুন। শাবানে দোয়া কবুলের বিশেষ সময়। শাবানে মানুষ গাফেল থাকে, তাই ইবাদত বাড়ান। গাফলতি ছেড়ে নিয়মিত ইবাদাতে থাকলে দোয়া কবুলের বিশেষ সময়। কারণ আল্লাহ গাফেলদের মাঝে সচেষ্টদের প্রতি বিশেষ রহমত করেন। 10. নফল নামাজ ও জিকির বাড়ান। আমল বাড়লে দোয়া কবুলের সম্ভাবনা বহুগুণ। নফল নামাজ ও জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বাড়ান। হাদিস, জিকিরকারীদের দোয়া কবুল হয়। আমল বাড়লে আল্লাহর নৈকট্য বাড়ে, দোয়া কবুলের সম্ভাবনা বহুগুণ। 11. শাবান মাসের শেষ দিনগুলোতে আমল বাড়িয়ে দিন। রমজানের দোয়া কবুলের পূর্ণ প্রস্তুতি। শাবানের শেষ দিনগুলোতে রোজা